তোমার কাজ হচ্ছে ঐক্য তৈরি করা, বিচ্ছিন্ন করা নয়। আলোচনা শেষ। এখন আমি 3টা প্রশ্ন করবো আলোচনার থেকে, এই কয়েকজনে ভালো করে শুনছে। 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে যে তাকে 100 টাকা পুরস্কার দিই। কত? মাত্র 100। 1 নম্বর প্রশ্ন, আল্লাহ তাআলা তার নবীকে কোরআন দিয়ে, কিতাব দিয়ে, হেদায়েত দিয়ে পৃথিবীকে কেন পাঠালেন? উত্তরটা দিতে হবে এবং সে উত্তরটা কোন কোন জায়গায় আছে তা বলতে হবে। যারা যারা পরে হাত উঠাবেন, উত্তর দিবেন না। 1 2 কয়েকজন হাত উঠেছে আর কি। পাবলিক থেকে যাচ্ছে উত্তরটা। দাঁড়াও, তুমি দাঁড়াও, ওই যে পিছনে পিছনে, তুমি তোমার ছাত্র। এই হল ইমাম সাহেব, নূর মুসলিম ইমাম ছিল না, দীর্ঘদিন ইমাম ছিল, আমার ছাত্র, আমার ইয়ার বসো, তুমি না, এই তুমি দাঁড়াও। বলো, আল্লাহ তাআলা তার রাসূলকে হেদায়েত এবং কোরআন দিয়ে, কিতাব দিয়ে কেন পাঠালেন? উত্তর কি? ভালো করে বলো, যেরকম বলছো এরকম বলো, নাম্বার পাইতে হতো না, হয় না। এর চেয়ে ভালো কে বলতে পারবো? দাঁড়ান, আপনি দাঁড়ান। তোমার উত্তর হয়েছে ঠিক আছে, কিন্তু বলা ঠিক হয় না। হ্যাঁ, ভালো হয় না। আরেকজন দাঁড়াও, এবার এই দিক থেকে উত্তরটা দাও, তারপরে আয়াত বলে দিবা। এই দিক থেকে বলো উত্তর, দাঁড়াও। তুমি বয়ান শুনছো আজকে? এটা তো পরীক্ষা হচ্ছে, বয়ান থেকে তুমি শোনো না, বসো। তুমি ফেল করছো পুরো, ফেল বরাবর দিচ্ছি পারে, মোটামুটি পারছে, তুমি ফেল করছো পুরো। এই আরেকজন দাঁড়াও, কে দেবে উত্তর? আচ্ছা, এইবার এখান থেকে দাঁড়িয়ে বলো, দাঁড়াও, দাঁড়াও, উত্তরটা আগে দাও। আল্লাহ তাআলা স্বীয় রাসূলকে হেদায়েত এবং দ্বীনি হক দিয়ে কেন প্রেরণ করেছেন? এক বাক্যে উত্তর দাও। এই তোমরা দাওয়াতি কাজ করবা, ভাষা যেরকম করে সেরকম বলতে হবে, হয় নাই? উত্তর ঠিক আছে, হয়েছে, কিন্তু ওই সঠিক হয় না। আরেকজন, এই তুমি তো বয়ানে শুনে আসবে, এরপর জীবন বয়স না, বুঝছো? এটা আমি কয়েকবার বলছি, দাঁড়া। মাশাআল্লাহ, অর্থ কি? উত্তর অতটুকু হলো, যতটুকু করছে অতটুকু উত্তর। হ্যাঁ, এটাকে আমি তো সুন্দর করে বলছিলাম যে অন্য সকল দিনে বা দিনের উপরে আল্লাহর দেওয়া দ্বীনে হককে বিজয় করার জন্য। এটা হাফ হাফ হয়েছে আর কি। এজন্য আগের এদিকে তারাও হাফ পুরস্কার পাবে, দেখে এর চেয়ে ভালো কি পায়, এই কারণ ঠিক আছে। আচ্ছা, আপনি তারা আমার একটা দ্বিতীয় প্রশ্ন, ইংরেজরা ভারতবর্ষে মানুষ আলেমদেরকে হত্যা করলো, মাদ্রাসা বন্ধ করলো, মসজিদ বন্ধ করলো, কোরআন পুড়িয়ে দিল। এরপরও যখন আন্দোলন থামলো না, তখন তারা ইসলামের পরিভাষা পরিবর্তন করার জন্য, মুসলমানদের ইমানের ভিতরে গন্ডগোল লাগানোর জন্য বড় বড় কিছু আলেম তৈরি করেছিল। তারা বলতে হবে ইংরেজদের দালাল কি ছিল, এবং সেই দালালের সাথে মিল রেখে শেখ হাসিনাও একজন দালাল তৈরি করেছে একই কাজের জন্য। দুই দালালের নাম কি? সবচেয়ে বড় কোনটা পরিবর্তন করেছিল? জিহাদের পরিভাষা। আর এই যুগে এসে কি করলো? এই যুগে নওবেল ছিল শিক্ষামন্ত্রী, দীপমণি ছিল শিক্ষামন্ত্রী। এরা বিভিন্ন সচিবদের নিয়োগ করে যাদের বিরুদ্ধে ফতোয়া লিখছিল 100 আলেমের 1 লাখ আলেমের ফতোয়া লিখেছিল, যার আপনার লেখা বুঝতে পারে না। আলেমরা জেলে আছে, তার পক্ষে কোনো বই লিখেছে? সাথে রাসূলরা জেলে আছে, কোনো বই লিখেছে? আল্লাহর নবীকে গালিগালাজ করলো যারা, তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে? প্রতিবাদ করলো কাদের বিরুদ্ধে?
100 টাকা করে নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাচ্ছে না, কেমনে হবে? আল্লাহ তাআলা কোরআনে আমাদের একটা পরিচয় দিয়েছেন, সে পরিচয়ের নাম কি? মুসলিম। কি বলা মুসলিম না? মুসলিমদের দিনের নাম কি? বলতে হবে লাকুম দীনুকুম আয়াত যে সূরা কাফিরুন নাযিল হয়েছিল কোন প্রেক্ষিতে, এটা কিসের জন্য নাযিল হয়েছিল? দাঁড়াও, তুমি হাতে দিয়েছো, দাঁড়াও। কিছুদিন আমরা তোমার ধর্মের পালন করবো, আবার কিছুদিন তুমি আমাদের পালন করবো। হ্যাঁ, যেটা বর্তমান সময়ে কি বলা হয়? উত্তরে কি বলা হলো? উত্তরে কি আসলো? আল্লাহ কি উত্তর দিলেন? তোমাদের ধর্ম তোদের, আমার ধর্ম ওর সঙ্গে আমাদের কোনো মিল। লাস্ট প্রশ্ন কিছু পছন্দ 100 টাকা পুরস্কার দিয়ে দেবে। কি নাম জানো? মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, জানো 100 টাকা পুরস্কার দিতে দেবে। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। আমরা সকলেই দোয়া করি। এই মাহফিলের তারা আয়োজন করেছিল কিছু ভাইরা, আমি হাসপাতালে ছিলাম, ওখানে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। বললেন যে আমাদের মসজিদে একটু আসেন, দেখলাম কাছেই মসজিদ, বাসার কাছে। তো থাকি তো আমিও হাজারীবাগের ভিতরেই মনে হয়, আমার ওই এলাকাটা হাজারীবাগের অন্তর্ভুক্ত মনে হয়, যেহেতু আমার মহল্লা এলাকার লোক, তো সেই হিসেবে এখানে আসতে হলো। এসে দেখলাম যে মাশাআল্লাহ আমার অনেক পুরাতন বন্ধু বান্ধব পেয়ে গেছে, হয়তো আরো অনেকে আছে দেখা করার সুযোগ পায় নাই। আল্লাহ যেন আমাদের সকলকে দ্বীনের জন্য ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন, আমিন। আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআন ও হাদিসের থেকে কিছু কথা আলোচনা করেছি। এ আল্লাহ, আমার বলার মধ্যে এবং শ্রোতাদের শোনার মধ্যে কোনো ভুল হয়ে থাকে মেহেরবানি করে মাফ করে দিন। এ আল্লাহ, আপনার কোরআনের হক যেভাবে আদায় করা দরকার ছিল সেভাবে আদায় করতে পারি নাই। এ আল্লাহ, মেহেরবানি করে আমাদের ভুলগুলো মাফ করে দিয়ে এ আল্লাহ আমরা যা বললাম তার উপর আমল করার তৌফিক দান করুন। এ আল্লাহ, এই বাংলার জমিনে তোমার দ্বীনকে বিজয়ী করার জন্য আমাদের জীবন মরণ, আমাদের জানমাল সবকিছু কবুল করে নাও। এ আল্লাহ, এই বাংলার জমিনে তুমি তাওহীদের পতাকা উড্ডীন করে দাও। আল্লাহ, সকল দ্বীনে বাতিলের উপরে তোমার দ্বীনে হককে বিজয়ী করার তৌফিক দান করো। এ আল্লাহ, আমাদের সকলের দিলের নেক মাকসুদগুলো পূর্ণ করে দাও। এ আল্লাহ, যারা অসুস্থ আছে শিফায়ে কামিল আজলা নসিব করে দাও। ইয়া রাব্বুল আলামিন, অভাবগ্রস্তের অভাব পূরণ করে দাও। এ আল্লাহ, যারা হালাল ব্যবসা বাণিজ্য করছে ব্যবসা বাণিজ্যে বরকত দান করে, হারাম থেকে বাঁচার তৌফিক দান করে। ইয়া আল্লাহ, যেই কাজে আপনি খুশি হন সেই কাজ বেশি করে করার তৌফিক দান করুন। যেই কাজে আপনি আকর্ষণ তার থেকে দূরে থাকার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, এই মসজিদকে আপনার দ্বীনের মারকাজ হিসেবে কবুল করে নিন। ইয়া আল্লাহ, এখান থেকে তাওহীদের আওয়াজ সারা ঢাকায় ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন। আজকের এই মাহফিলের যা আয়োজন করেছি আল্লাহ, সেই যুবকদেরকে, সেই আলেমদেরকে, ইয়া আল্লাহ, সেই মুরব্বীদেরকে আপনি এই পুরান ঢাকা সহ পুরা ঢাকার ইমাম বানিয়ে দিন। ইয়া আল্লাহ, তাদেরকে তাওহীদের দাওয়াত প্রচার করার জন্য কবুল মঞ্জুর করেন। ইয়া আল্লাহ, তাদের অন্তরকে কোরআনের নূরের দ্বারা মুনাফফার করে দিন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের সমাজ থেকে সমস্ত জাহালাতের অন্ধকারকে দূর করে দিন। কোরআনের আলোকে জ্বালিয়ে আমাদের গোটা সমাজকে আলোকিত করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, তোমার দ্বীনকে যারা হুক্কার দিয়ে নিয়ে দিতে চায়
ইয়া আল্লাহ তাদের ভাগ্যে হেদায়েত থাকে, হেদায়েত দান করো। যদি ওদের ভাগ্যে হেদায়েত না থাকে, তোমার নাম তো শুধু রহমান আর রহিম নয়, তোমার নাম জব্বার ও কাহ্হার তো আছে। যেই নামের উসিলা দিয়ে ফেরাউনকে চুবিয়ে মেরেছো, আবু জাহল আবু লাহাবকে ধ্বংস করেছো, ইয়া আল্লাহ এই যুগের নমরুদ ফেরাউন হামান আবু জাহল আবু লাহাবকে চিরতরে জমিন থেকে বিদায় করে দাও, ইয়া আল্লাহ অবমান করে ধ্বংস করে দাও।